হ্যালো মাই ডিয়ার জিনিয়াস ফ্রেন্ড, আমি অনুপমা রায়। আজকে আমি তোমাদের সাথে অনার্স ফাইনাল ইয়ারের টপোলজি বইটির চ্যাপ্টার 2 এর টপোজগৎ এই চ্যাপ্টারের থিওরাম নাম্বার 1 নিয়ে আলোচনা করব, যেটা পরীক্ষায় আসার সম্ভাবনা 100%। এটা পরীক্ষায় 1 বছর বাদে এসেই থাকে। যদি এক্স এর দুটি টপোলজি T1 এবং T2 হয়, মানে এক্স একটা টপোজগৎ, সেই যদি দুটি টপোলজি হয় T1 এবং T2, তাহলে বা তবে T1 ইন্টারসেকশন T2 সেটটি এক্স এর একটি টপোলজি হবে। মানে এক্স এর একটি টপোলজি T1 এবং T2 তখনই হবে যখন এই দুইটার ইন্টারসেকশন সেট, আমরা এই যে সেটগুলো আমরা ছোট ক্লাস থাকতেই শিখে এসেছি, যদি এইরকম সাইনটা থাকে তখন ইন্টারসেকশন, আর যদি উপরে ইউর মতো থাকে সেটা ইউনিয়ন। তো এখানে এখন আমাদের টপোজগৎ প্রমাণ করার জন্য 3টে শর্তকে মানতে হবে। 1 নাম্বার শর্তটা হচ্ছে গিয়ে আমাদেরকে প্রথমত মানতে হবে যে তিনটা টপোজগতের 3টে শর্ত, আর এই অঙ্কটা করার জন্য টপোলজির হয়ে গিয়া 3টা শর্ত। সেই 3টা শর্ত এবং সাথে বদ্ধ জগতের একটি বা বদ্ধ সেটের শর্ত পূর্ণ করতে হবে বা ডেফিনেশন। তো টপোজগতের 3টি শর্তের এক একটা কি কি আমরা একটু লিখে নেই, ঠিক আছে? 3টি শর্তের প্রথম শর্তটা হচ্ছে গিয়ে টি টপোলজি হবে তখনই, টপোলজি এইটা তোমাদের পরীক্ষায় লিখতে হবে না, আমি জাস্ট বুঝাচ্ছি। টপোলজি হবে মানে তোমার কালো কালি দিয়ে যা লিখবো সেইটা তোমাদের শুধু পরীক্ষা হবে। টি টপোলজি হবে তখন যখন ফাঁকা সেট, এই চিহ্নটাকে বলে ফাঁকা সেট, এক্স কে ধারণ করবে। ফাঁকা সেট এক্স কে ধারণ করবে, এই হচ্ছে যে প্রথম শর্ত। দ্বিতীয় শর্তটা হচ্ছে গিয়ে তোমার 2 নাম্বার শর্তটা হচ্ছে গিয়ে টি অন্তর্গত, টি এর অন্তর্গত সকল ইউনিয়ন সেটের অন্তর্গত হবে, অন্তর্গত যে কোনো ইউনিয়ন সেটের অন্তর্গত হবে, সকল ইউনিয়নের অন্তর্গত হবে। আর 3 নাম্বারটা হচ্ছে গিয়ে টি এর যে অন্তর্গত যে কোনো ইন্টারসেকশন এই সেটের অন্তর্গত হবে, মানে T1 এবং T2 যে কোনো ইন্টারসেকশন এই সেটের অন্তর্গত হবে। প্লাস চতুর্থ শর্ত, মানে যে টার্মটা আমাদের পূর্ণ করতে হবে এই অঙ্কটা সলভের ক্ষেত্রে, সেই চতুর্থ টার্ম হচ্ছে কি বদ্ধ সেটের ডেফিনেশন। এই 4টা ধাপে আমাদের এই অঙ্কটাকে প্রমাণ করতে হবে। তো প্রথমে আমরা তোমার হচ্ছে গিয়ে টপোজগতের প্রথম যে 3টে শর্ত আছে সেইটাকে করব এবং লাস্টে গিয়ে বদ্ধ সেটের শর্তটা করব। তো আমাদের প্রথমে দেওয়া আছে দিয়ে বলা আছে এক্স এর দুটি টপোজগৎ T1 এবং T2, আর প্রমাণ করতে হবে T1 ইন্টারসেকশন T2 একটি টপোলজি। এরপরে আমাদেরকে আমাদের যে বেসিক প্রমাণ, সেই বেসিক প্রমাণে এবার আমরা চলে যাব। তাহলে আমরা 1 নাম্বার দিয়ে লিখবো, 1 নাম্বার শর্তের কাজ করব, যেখানে আমাদেরকে যেহেতু T1 ও T2 টপোলজি, তাহলে ফাঁকা সেট এক্স বিলংস টু, মানে এক্স এর সকল মান T1 ইন্টারসেকশন T2 এর মধ্যে থাকবে। তাহলে 2 নাম্বারটা প্রমাণ, 1 নাম্বার প্রমাণ হয়ে গেল নরমাল, একদম স্বাভাবিক। মানে T1 T2 টপোলজি হলে এর ফাঁকা সেটটা এক্স এর ভিতরে T1 ও T2 এর ভিতরে বিলংস করবে। তাহলে হচ্ছে গিয়ে আমাদের 2 নাম্বারে আছে, আমরা ধরি দিয়ে কাজ করব। 2 নাম্বারটা ধরি এ বি, এ দুইটা সেট ধরবো, এ বি দুইটা ধরবো যা T1 এবং T2 এর ইন্টারসেকশনের মধ্যে বিদ্যমান থাকবে। ধরি এ কমা বি বিলংস টু T1 ইন্টারসেকশন T2, যেখানে এক্স এর দুটি অশূন্য উপসেট এ এবং বি। অশূন্য উপসেট কি কি? উপসেট হচ্ছে এ ও বি, ঠিক আছে? তাহলে আমরা এবার বলতে পারি এখন এ কমা বি যদি দুইটাই এর ভিতরে বিদ্যমান থাকে, তাহলে আমরা বলতে পারি এ কমা বি কে একবার T1 এর ভিতর থাকবে, এবং কেন আসছে? ইন্টারসেকশন সাইন থাকলে এবং আসে, ঠিক আছে? আর ইউনিয়ন আসে অথবা থাকলে। তো ইন্টারসেকশনের জন্য আমাদের এখানে এবং আসছে, এ
বি বিলংস টু T2। ঠিক আছে, এইটুক নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো এই লাইনটা কিভাবে আসছে। আমরা জাস্ট এই লাইনটুকটাকে ভেঙে এইভাবে লিখছি। দেন আমাদেরকে কি করতে হবে, টপোলজির সংজ্ঞার মাধ্যমে বা টপোলজি ডেফিনেশন অনুযায়ী এ এখানে কমার কারণে আমরা দেব কি ইন্টারসেকশন বি বিলংস টু T1। আমরা যেহেতু ইউনিয়নের কাজ করতেছি, সরি ইন্টারসেকশনের কাজ করতেছি, তাই আমরা এখানে ইন্টারসেকশন দিলাম। দ্বিতীয় শর্তে আমাদের ইন্টারসেকশন প্রমাণ করতে হবে। আর এবং দিয়ে দেব এ ইন্টারসেকশন বি বিলংস টু T2। এবার আমরা করব কি, এই যে যেহেতু টি এবং T2 এই দুইটাই টপোলজি, তাই এই দুইটাকে আমরা একসাথে ইন্টারসেকশন দিয়ে লিখে নেব। এ ইন্টারসেকশন বি বিলংস টু T1 ইন্টারসেকশন T2। আমাদের যে 2 নাম্বার শর্তটা আছে সেটাও আমাদের ফিল আপ হয়েছে। এবার আমাদেরকে এইটার ইন্টারসেকশন প্রমাণ করছি, এবার আমাদেরকে ইউনিয়ন প্রমাণ করতে হবে। ঠিক আছে, ইউনিয়ন প্রমাণের জন্য আমরা সেম ভাবে লিখে নেব 3 নাম্বার দিয়ে, ধরি এ ও বি হলো এক্স এর দুটি অশূন্য উপসেট। তাহলে এ কমা বি বিলংস টু T1। আর যেহেতু আমাদের ইন্টারসেকশন আছে এই ডান পাশে, তাই আমাদের এইখানে তোমার লিখতে হবে T1 এবং এখানে এ বির জন্য বিলংস টু T2 দুইটা আছে। তো যেহেতু আমাদের এবার ইউনিয়ন প্রমাণ করব, তাই আমরা সকল মান নেওয়ার জন্য ইউ দেব এখানে, আর এখানে T1 থাকবে আর এবং রইলো, আর এ কমা বি এখানে হচ্ছে গিয়ে সরি কমা বি না, এ ইউনিয়ন বি, তারপর হচ্ছে গিয়ে বিলংস টু T2। আর T1 আর T2 যেহেতু এবং দ্বারা যুক্ত আছে, তাই আমরা এটাকে নিব এ ইউনিয়ন বি বিলংস টু T1 ইন্টারসেকশন T2। আশা করি তোমরা এই পর্যন্ত বুঝতে পেরেছো। এবার আমাদের 4 নাম্বার যে শর্তটা বদ্ধ সেটের মাধ্যমে যে আমরা প্রমাণ করব, সেই বদ্ধ সেটের শর্তটা এবার আমরা যাব বদ্ধ সেটের ডেফিনেশনটায়। তাহলে এবার আমরা ধরি দিয়ে বদ্ধ সেটের শর্তের জন্য লিখব, ধরি জি আলফা বিলংস টু T1 ইন্টারসেকশন T2, কারণ আমাদের প্রমাণে আছে T1 ইন্টারসেকশন T2। তো এইটাই আমাদের বেসিক। তাহলে এখানে লিখবো ফর অল সকল আলফা এর ভিতর রয়েছে, তখন জি আলফা বিলংস টু T1 এবং আগের বারের মতো জি আলফা বিলংস টু একবার T1 আবার বিলংস টু T2। এখানে এবং আসছে এই সাইনটার জন্য, যেহেতু ইন্টারসেকশন তাই আমরা এখানে এবং দিচ্ছি, জি আলফা বিলংস টু T2। এইটা যদি হয়ে যায়, এবার আমরা এটাকে সেট আকারে লিখবো। সেটা হচ্ছে গিয়া কি ইউ জি আলফা such that alpha belongs to A ইন্টারসেকশন T1। এবং এই জি আলফার জন্য আমাদের প্রথমে এখানে আগে একটা ইউ আসবে, আর জি আলফা বিলংস টু কার ভিতর, আলফার সকল মান তোমার হচ্ছে বিলংস টু এ এর ভিতর, তাহলে ইন্টারসেকশন T2। ঠিক আছে, এটা কিন্তু T2। ঠিক আছে, যদি না বুঝতে পারো তাহলে আমি আর একটু ডিপ করে দিই। এটা হচ্ছে গিয়ে T2। ওকে, তারপরে এখানে আমাদের রয়েছে যেহেতু দিয়ে, পরের লাইনে আমরা লিখব যেহেতু T1 ও T2 টপোলজি হওয়ার কারণে আমরা লিখব ইউ জি আলফা such that আলফা বিলংস টু এ, মানে আলফার সকল মান এ এর মধ্যে বিলংস করবে, বিলংস টু এ। আর এইখানে আমাদের টোটাল যে এই মানটা বিলংস টু এই T1 এবং T1 T2, আর এই মাঝখানে সাইন হবে এবং এর জন্য ইন্টারসেকশন। অতএব আমরা লিখব T1 ইন্টারসেকশন T2 একটি টপোলজি। আমাদের প্রমাণে এইটা প্রমাণ করতে বলেছে, তা আমরা প্রমাণ করে দিয়েছি খুবই সহজভাবে। আর তো এখানে আমরা যেটা লিখেছিলাম না, এখানে আমরা এ লিখেছিলাম, এটা এ না, আমি ভুলে এটা এ লিখে দিয়েছি, এটা হবে গিয়ে ডেল। ঠিক আছে,
এইখানে এটা হবে ডেল, সরি এখানে হবে এটা ডেল। তো জাস্ট এই একটু চেঞ্জ হবে, এটা হচ্ছে কি আমাদের সূত্রে আসে যায়, সূত্রে আছে ডেল, ঠিক আছে, আলফা বিলংস টু ডেল। তো আশা করি সবাই অঙ্কটা বুঝতে পেরেছো। দেখা হবে পরবর্তী ভিডিওতে। তোমাদের আজকে এখানেই আমি বিদায় নিচ্ছি।